এ বান্দা, এ কলিজার টুকরা মা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাত করে দুনিয়ার জমিনে বানিয়েছে। তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করে পৃথিবীর জমিনে বানিয়েছে। এটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। তুমি যখন তোমার জিনাতটা দেখাইবা, বলেন তো স্বর্ণ অলংকার মণিমুক্তার দামি না দামি? এই দামি জিনিস যদি আমি রাস্তায় ফেলে রাখি, দামি জিনিস নিয়ে যদি আমি রাস্তায় ধরে রাখি, আর যদি বলি ধরবি না, কয়জন লোক সামলাইতে পারবে? কয়জন পারবে? লোক সামলানো সম্ভব না রে বাজার। আমি আমার মাল ওপেন করে রাখলাম আর বললাম খবরদার খবরদার, এদিকে চোখ দিতে পারবি না। বলে অনেক আছে যে লোক সামলাইতে পারবে না। আপনি টক জাতীয় জিনিস খাবেন আর যদি বলেন এ খবরদার জন্য তোর মুখের থেকে লালা না আসে, বলে টকের ভিতরে আকর্ষণার লালার একটা জিম্মাদারি দিয়ে দিয়েছেন কে? অটোমেটিক। যেমন আমি নিজে টক খাইতে পারি না, কিন্তু টক জিনিস দেখলে আমার মুখের ভিতরেও লালা চলে আসে। কারণ যারা পান খায় তারা টক দিতে খাইতে পারে না, দাঁত টক হয়ে যায়, কারণে খাইতে পারে না, ইচ্ছা করলেও খাইতে পারে না, খায় না, কিন্তু তারপরে কেমন কেমন জানি একটু লাগে। বলেন এই আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাবাররানা ফি বুয়ুতিকুন্না, হে দুনিয়ার মা জাতি, তোমরা তোমাদের একান্ত যদি জরুরত না হয় ঘর থেকে বাহির হবে না, রাস্তায় নামবে না। আর যদি একান্ত জরুরত হয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, বিধান অনুযায়ী তুমি রাস্তায় বাইর হও, নতুবা তবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আযাব তোমার জন্য রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে গভীর মনোযোগ, পর্দার অন্তরালের মা গো গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে তাদের আযাব সম্পর্কে বর্ণনা করেছেন। আজ আমাদের অন্তর মরে গেছে, নষ্ট হয়ে গেছে, গুণে ধরে গেছে। এই কারণে আযাব আর গজব বেশি আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এত ওয়াজ নসিহত কত হচ্ছে, কিন্তু কিছু মানুষের অন্তরের ভিতরে আল্লাহ এমন ভাবে বহর মেরে দিয়েছে, ও সারা রাত ওয়াজ করলে ওগের কাজে আসবে। কথা কয় না? এগের কাজে আসবেন, এগের কাজে আসবেন। এই কথাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে একবার কুরআনুল কারীমের 1 নম্বর সূরার একবার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কথা বলেন ঠিক কি? বলে আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, কানের ভিতরে আমি সীসা ঢেলে দিয়েছি, চোখের ভিতরে আমি আবরণ সৃষ্টি করে দিয়েছি, যত বুঝান কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন। বন্ধুরে আমার, এই মায়ের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় স্পেশালিস্ট ভাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই মায়ের জাতিকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, ইজ্জত দিয়েছেন দুনিয়ার পুরুষ জাতিদের থেকে অনেক বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সবথেকে বেশি কাকে সম্মান করব? হক কার বেশি, মায়ের না বাবার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের। আবার বলেন তারপরে, বলে উম্মুকা তোমার মায়ের। বলে তারপরে তোমার উম্মুকা তোমার মায়ের। এরপরে চতুর্থবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আবুকা তোমার বাবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের জাতিদেরকে 3 গুণ এবং 3 গুণ অধিকার এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। কিন্তু তারপরও দেখবেন আজকে এক শ্রেণীর মানুষ আছে, ইসলাম তাদেরকে এত অধিকার দেওয়ার পরেও ওই নোংরা কাজের ভিতরে যাওয়ার জন্য, সমান অধিকারের জন্য রাস্তায় নেমে যায়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? দাবি করো এ পর্দার অন্তরালের মাগো, আজকে তোমাদের নিয়ে আমি 2টি কথা বলার জন্য বসেছি। আমার উপরে রাগ করিও না, কারণ আমিও একটা মায়ের সন্তান, আমিও তোমাদেরকে বড় ইজ্জত করি, সম্মান করি, কারণ আমি দুনিয়া
এখানে বসি নাই, তবে সমসাময়িক সময়ের জন্য দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা ওই যে কাজী নজরুল ইসলামের কবিতার মতো বলতে হয়, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। ঘুরতে ঘুরতে দেখা যায় বাগানের ভিতরে আর ওই জঙ্গলার ভিতরে লাশ পাওয়া যায়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? তোমরা আজকে সমান অধিকারের নামে রাস্তায় নেমেছো। এ পর্দার অন্তরালের মাগো, মনে রাখো ইসলাম তোমাদেরকে সমান অধিকার দেয় না, ইসলাম তোমাদের অগ্রাধিকার দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম তোমাদের বেশি অধিকার দিয়েছে। একজন মা যদি পরিপূর্ণ ইসলামের উপরে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে সম্মানিত করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদেরকে দুনিয়ার জমিনে নবী বানায় নাই, কিন্তু তোমাদেরকে নবীর মা বানিয়েছে। বলেন তো সন্তানের দাম বেশি না মায়ের দাম বেশি? সন্তানের দাম বেশি না মায়ের দাম? সন্তানের থেকে মায়ের দাম বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবী বানায় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবীর মা বানিয়েছে। পৃথিবীর মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আজ তোমরা ইসলাম না মেনে তোমরা দুনিয়াতে যখন ওই ন্যায্য অধিকারের নামে, সমান অধিকারের নামে তোমরা রাস্তায় নেমে গিয়েছো, আজকে দেখো পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমরাও রাস্তায় চলে গেছো। কথা কোন ঠিক কিনা? এই 22 মাইল অঞ্চলের মানুষদেরকে বোঝাইতে বড় সহজ হবে। সকালবেলায় রাস্তায় নেমে দেখবেন কয়জন পুরুষ আর কয়জন মহিলা। মাগো, আমি তোমাদের বিরোধিতা করি না, কাজকর্মের বিরোধিতা করি না। মহিলারাও কাজ করবে, তারাও অফিস করবে, তারাও ডাক্তার হবে, তারাও ইঞ্জিনিয়ার হবে, তারাও বড় কর্মঠ হবে, কিন্তু পর্দার সাথে না পর্দা ছাড়া? কথা বলেন। বোরকা পরে না বোরকা ছাড়া? এই সকালবেলায় কনকনে শীতের মধ্যে আমি অনেক সময় দেখেছি ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসছি চা পান করানোর জন্য, একটা বড় কোট গায়ে দেওয়ার পরে আবার চাদর গায়ে দিয়েছি, আবার শাল গায়ে দিয়েছি, আর দেই কিছু মহিলার আছে উড়নাও তেমন একটা গায়ে নাই, কনকনে শীতের মধ্যে হেঁটে চলে যায়। 70-80 বছরের বুড়াও পর্যন্ত তার দিকে তাকিয়ে থাকে। পর্দার অন্তরালের মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে, তোমাদেরকে সম্মানিত দান করেছে। তোমাদের এই চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালিস্ট করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এই কারণে লাবণ্যতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বলেন তো বাজারের ভিতরে আলকাতরা আছে না নাই? বাজারের ভিতরে রসগোল্লা আছে না নাই? বলেন তো বাজারের ভিতরে মধু আছে না নাই? বলেন তো আলকাতরা কি ডাইকে বিক্রি করে না খোলা বিক্রি করে? আর মধু আর ওই কি বলে রসগোল্লা ডাইকে বিক্রি করে না খোলা বিক্রি করে? যদি রসগোল্লা কোন রকম ডাইকা যদি বিক্রি না করে, যদি খোলা রাখে, দেখবেন মৌমাছি এসে জমা হয়, সেখানে বেমরুল এসে জমা হয়, সেখানে গুয়ে মাছি এসে জমা হয়, মানুষ ওই বিভিন্ন প্রকার মাছি চতুর্দিকে সবল করে। পর্দার অন্তরালের মাগো, আজকে তুমি যদি বেপর্দায় চলো, ওই যে গুয়ে মাছি নামক এক চোরানির যুবক লোলুপ দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে জিনার গুনাহ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এক শ্রেণীর যুবক নয়, বৃদ্ধ পর্যন্ত তোমার দিকে তাকায়। তুমি নিজেও গুনাহগার হইলা, আবার রাস্তার মানুষদেরকে গুনাহগার বানায় না। আল্লাহর কসম করে বলি, তুমি যতই কষ্ট করো না কেন, এই কষ্টের ইনকাম তোমার হালাল হবে না। আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না, কারণ দায়ুসকে আল্লাহ কখনোই জান্নাত দিবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর পারা 423 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের ভিতরে এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরেকটু জোরে বলা যাবে না?
আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? বলেন তো দিয়েছেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे जोरे कन अल्लाहु আকবার। ए पर्दार अंतरालेर मागो दिलेर कान लागाय शुनो, আমি তোমাদেরকে অপমান করার জন্য বলতেছি না, আমি তোমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য বলতেছি না। আমি যেহেতু অত্র অঞ্চলের মসজিদের খতিব, আমার একটা জিম্মাদারি আছে, হক কথা বলি আপনাদের সামনে বলে যাওয়া। আপনি মিল কলকারখানায় কাজ করেন, তাতে কোনো বাধা নাই। আপনি অফিস আদালতে কাজ করেন, তাতে কোনো বাধা নাই। আপনি ডাক্তারি করেন, তাতে কোনো বাধা নাই। আপনি ইঞ্জিনিয়ারিং করেন, তাতে কোনো বাধা নাই। আপনি রাস্তায় কাজ করেন, তাতে কোনো বাধা নাই। আল্লাহর নবীর জামানায় মহিলারাও বাজার করেছে, মহিলারাও দোকানদারি করেছে, কিন্তু ওই মহিলাদের হাত পাও কোনোদিন দেখা যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবা, আর তুমি যত বড়ই সুন্দরী হও না কেন, তুমি যত বড়ই রূপসী হও না কেন, যে ব্যক্তি সুন্দরভাবে পর্দার ভিতরে থেকে চলে, বলেন তো দুনিয়ার মানুষ তারে সম্মান করে কি করে না, ইজ্জত করে কি করে না? যে কয়টা দেখবেন রাস্তায় পড়ে থাকে, রাস্তার কিনারায় দর্শন করে থুয়া গেছে, রাস্তার কিনারায় ইফটিজিং করে রাখা গেছে, দেখবেন অধিকাংশই বেপর্দা। কথা কয় না? এ বান্দা, এ কলিজার টুকরা মা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাত করে দুনিয়ার জমিনে বানিয়েছে, তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করে পৃথিবীর জমিনে বানিয়েছে। এটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। তুমি যখন তোমার জিনাতটা দেখাইবা, বলেন তো স্বর্ণ অলংকার মণিমুক্তার দামি না দামি? এই দামি জিনিস যদি আমি রাস্তায় ফেলে রাখি, দামি জিনিস নিয়ে যদি আমি রাস্তায় ধরে রাখি, আর যদি বলি ধরবি না ধরবি না, কয়জন লোক সামলাইতে পারবে? এ কয়জন পারবে? লোক সামলানো সম্ভব না রে বাজার। আমি আমার মাল ওপেন করে রাখলাম আর বললাম খবরদার খবরদার, এদিকে চোখ দিতে পারবি না। বলে অনেক আছে যে লোক সামলাইতে পারবে না। আপনি টক জাতীয় জিনিস খাবেন, আর যদি বলেন এ খবরদার যেন তোর মুখের থেকে লালা না আসে, বলে টকের ভিতরে আকর্ষণ আর লালার একটা জিম্মাদারি দিয়ে দিয়েছেন কে? অটোমেটিক। যেমন আমি নিজে টক খাইতে পারি না, কিন্তু টক জিনিস দেখলে আমার মুখের ভিতরেও লালা চলে আসে। কারণ যারা পান খায় তারা টক দিতে খাইতে পারে না, দাঁত টক হয়ে যায়, কারণে খাইতে পারে না, ইচ্ছা করলেও খাইতে পারে না, খায় না, কিন্তু তারপরে কেমন কেমন জানি একটু লাগে। বলেন এই আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাবাররানা ফি বুয়ুতিকুন্না, হে দুনিয়ার মা জাতি, তোমরা তোমাদের একান্ত যদি জরুরত না হয় ঘর থেকে বাহির হবে না, রাস্তায় নামবে না। আর যদি একান্ত জরুরত হয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, বিধান অনুযায়ী তুমি রাস্তায় বাইর হও, নতুবা তবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আযাব তোমার জন্য রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে গভীর মনোযোগ, পর্দার অন্তরালের মা গো গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে তাদের আযাব সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে একদিন এরকম মুসল্লিদের দিকে, সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসছেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? ব্যাখ্যা করে দিব। তোমাদের কোনো সমস্যা আছে? আমি ব্যাখ্যা করে দিব। সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাথে বড় একটা ঘটনা ঘটে গেছে, আমার সময় একেবারে কম, সংক্ষিপ্ত আকারে মুক্তাসার ভাবে কথাগুলি বলে দেয়। যে আলোচনা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা সময় দেওয়া দরকার, কিন্তু হাতে একেবারে সময় কম, সংক্ষিপ্ত একেবারে মুক্তাসার ভাবে বলে যায়। আল্লাহর নবী বলেন, 2 জন ফেরেশতা আমার ঘরের ভিতরে আসলেন। 2 জন ফেরেশতা এসে আমাকে নিয়ে গেলেন, জমজমের পাশে নিয়ে গেলেন। জমজম কূপের থেকে আমার সিনা চাক হলো, আমার শক্কে সদর হলো, চাটিয়াল ময়দানের দিকে নিয়ে গেলেন। কিছু কিছু আযাব আমারে দেখাইলেন, আমি সব আযাবগুলো আলোচনা করতে পারবো না। আল্লাহর নবী বলেন, একটা আযাব দেখলাম, একটা জায়গায় বিরাট একটা গর্ত খনন করা, ওই গর্তের ভিতরে আগুন দাও 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 করে জ্বলে। ওই গর্তের ভিতরে এমন আগুন একবার উপরের দিকে যায়, আবার নিচে
নিচের দিকে যায়, একবার উপরের দিকে দাও দাও করে হা করে চলে যায়, আবার নিচের দিকে চলে যায়। মনে হচ্ছিল লোকগুলো বাহির হয়ে যাবে, না না বাহির হইতে পারতেছে না। এ কবির মনোযোগ বলে, আমি দেখে বড় আজকে উঠলাম, এত কঠিন আযাব, উলঙ্গ অবস্থায় তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। বলে দেখলাম কিছু পুরুষ আর কিছু মহিলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরিল, এরা কারা, তাদের কেমন আযাব কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো এই সমস্ত মহিলা, যেই সমস্ত মহিলা দাইয়ুসের মতো দুনিয়ায় চলাফেরা করেছে, আরে বেপর্দা অবস্থায় দুনিয়ায় চলাফেরা করেছে, নিজের রূপ লাবণ্য দেখায় বেড়াচ্ছে, পর্দা আবৃত্তি করে চলে নাই, ইজ্জত মান নিয়ে চলে নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন আযাব দিতে থাকবে, এদের আযাব আস্তে আস্তে বাড়বে, ছাড়া কমবে না। এ পর্দার অন্তরালের মাগো, ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। আল্লাহর নবী বলেন, মেরাজের রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আর জাহান্নাম দেখলেন। কি হইছে? বলাটা নাকি আল্লাহর নবী জান্নাত আর জাহান্নাম দেখলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি দেখলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী। মা আয়েশা থরথর করে কেঁপে উঠলেন, টপ টপ করে চোখের পানি ফেলায়া দিলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন মহিলা, মহিলাদের ব্যাপারে এমন আযাব কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। জোরে কোন কয়টা? পর্দার অন্তরালের মা, আমার কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরাম, দিলের কান লাগায় শুনো, দিলের কান লাগায় শুনো। তিনটা কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। তার ভিতরে এক নম্বর হলো, যেই মহিলা দুনিয়ার জমিনের ভিতরে পর্দা বৃদ্ধি করে চলে নাই, দায়ুসের মতো বেডা মানুষের মতো বুক ফুলায় ফুলায় রাস্তায় চলাফেরা করছে। আগে একটা সময় ছিল, আমার আমার নানি দাদিদেরকে দেখেছি রাস্তায় চলার সময় হাতে একটা ছাতি রাখতো, যদি কোনো পুরুষ দেখতো ওই ছাতি ফুটার সাথে সাথে আড়াল করে ফেলতো। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? পুরুষ দেখলে রাস্তার কোনায় চলে যেত। আর এখনকার মায়েরা, এখনকার মহিলারা পুরুষ দেখলে আর আমাদেরকে সাইড দিতে হয়। কথা কয় না? পুরুষ দেখলে উড়না সরানোর কাজে ব্যস্ত, উড়না খালি পারবার পরে একজন বেড়া সাওয়াল যুবক দেখলে আসেনি না? এ কলিজার টুকরা যুবক, আমি ওইটা দেখে পাগল। মনে রাখবা দায়ুস মহিলা তুমি যদি বিয়া করো, সংসারে অশান্তি ছাড়া শান্তি কোনোদিন পাবা না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর দায়ুস হয়ে যাবে তারা, যারা দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করেছে বেপর্দা অবস্থায়। মানুষের সামনে তাদের চেহারা লাবণ্যতা দেখিয়েছে, মানুষের সামনে তাদের চেহারা করেছে। আজকে অধিকাংশ অফিস আদালতের মধ্যে দেখবেন বেপর্দা ভাবে যাওয়া লাগে। কথা কয় না? চেহারা খুলে ফেলা লাগে না। মা স্পষ্ট বলে দেবেন, গত কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা ছবি দেখছিলাম, বড় অবাক হয়ে গেলাম। একজন ইরানি মহিলা কোন একটা দেশে সফর করার জন্য যাবে, একেবারে পুরা শরীর বোরকা দ্বারা আবৃত্তি করা, হাত মোজা, পা মোজা, মুখের উপরে নেকাব লাগানো। এয়ারপোর্টের মধ্যে, ইমিগ্রেশনের মধ্যে বলা হলো, তোমার মুখমণ্ডল খোলো। বলে না, আমার মুখ খুলতে পারবো না, কারণ মুখ হলো আল্লাহর আমানত। কথা বলেন ঠিক কিনা? এই মুখ হলো আমার স্বামীর আমানত। আমি আমার মুহররম ছাড়া কারোর সামনে আমি মুখ খুলতে পারবো না। ওই ইমিগ্রেশন থেকে বলা হলো, যদি তুমি মুখ না খোলো তাহলে তোমাকে ওই দেশে যাইতে দেওয়া হবে না। বলেন না, আমি ওই দেশে যাব না, ওই দেশে আমায় যাব না, যেই দেশে যেতে গেলে আমার হারাম কাজ করা লাগবে, পর্দা ছুটে ফেলা লাগবে, ওই দেশে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার একজন খালা ছিল, খালা। আল্লাহ তাআলা তারে বড় চেহারাওয়ালা বানিয়েছে, দুনিয়ার মধ্যে বড় সুন্দরী রূপসী বানিয়েছে। কিন্তু আমি দেখেছি আমার খালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ওই খালা, এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, এ পর্দার
এই গল্পটা আমি কেন বলছি? ইবরাত হাসিল করো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় 101 জন তারে বানিয়েছে, কিন্তু আমার খালা যখন রাস্তায় বাইর হতেন আমি দেখতাম 2 পায়ে 2 রঙের 2টা স্যান্ডেল পরতো। 2 পায়ে 2 রঙের 2টা স্যান্ডেল, তাও আবার ছিঁড়া, তালি দেওয়া। বুরকা পরতো মনে হয় কয়েকটা জায়গায় ছিদ্র, তালি মারা, পট্টি মারা। বলবেন হুজুর মনে হয় গরিব মানুষ ছিল। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক সম্পদ দান করেছিলেন। আমি একদিন ডাক দিয়ে বলেছিলাম, খালা আল্লাহ পাক তো আপনাদের এত অর্থ দিয়েছে, আপনি এত বকিলিগিরি করেন কেন? খালা আমারে ডাক দিয়ে বলে, আয় ভিতরে আয়, দেখাচ্ছি। দেখি যে ডয়ারের ভিতরে, ওয়ার্ডরোবের ভিতরে মনে হয় 50 প্রকার নতুন নতুন কাপড় রেখে দেওয়া আছে। আমারে ডাক দিয়ে পায় না, আমি বকিলি করি না, বরং যেখানে আমাকে দেখানো দরকার আমি প্রতি রাত্রে নতুন নতুন শাড়ি পরে আমার স্বামীর সামনে আমি যাই। সৌন্দর্য দেখাইতে বলেছে স্বামীকে। না না, আমাদের সমাজের মায়েরা দেখবেন পাশের বাড়ির ভাইয়ের সাথে রসিকা, রঙ্গিলা মহিলা, কিন্তু নিজের স্বামীর কাছে কর্কশ কথা কয় না। বাড়ি আসার পরে স্বামী যদি কয় পানি দাও, বলে ডাইলে খাইতে পারো না, কথা কয় না। এ পর্দার অন্তরালের মাগো, ইউটিউবে আমার মহিলাদের পর্দা সম্পর্কে অনেক আলোচনা আছে। অনেক কলিজার টুকরা যুবকেরা ফোন দেয়, হুজুর সংসারে বড় অশান্তি, সংসারে বড় অশান্তি, স্ত্রী কথা শোনে না। পর্দার অন্তরালের মাগো, আমার খালা বলে, এ নুরুল ইসলাম তুই তো মুফতি সাহেব হইছো, তুই কি জানিস না এই যে আমি যদি ভালো বোরকা পরেও যাই তারপরেও মানুষ তাকায়া থাকবে। ভিতরে হলো উলাইকা হুমুল আলকাতরা, ভিতরে মানে কালন্সি একটা, কিন্তু দেখবেন বর্তমান বোরকার বিভিন্ন ডিজাইন আছে না নাই? এই তো গত রমজানের ঈদ কালেকশনের ভিতরে 33 প্রকার শুধু বোরকার কালেকশন দিয়েছে, ফ্যাশন ডিজাইন। এমন এমন বুরকা আছে, ওই বুরকা পরলে উপরের বিট বাট যা আছে, উঁচু নিচে কোথায় কি আছে সব দেখা যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এমন এমন বুরকা, পুঁতি লাগানো রঙিন রঙিন বুরকা, ভিতরে হলো উলাইকা হুমুল আলকাতরা। ভিতরে চেহারা দেখলে পছন্দ হবে না, বুরকা পয়রা রাস্তা দিয়ে হাঁটে যায়, যুবক একটা তাকায় কয় ভিতরে কি না কি আছে, কিন্তু ভিতরে আলকাতরা। এই যে বোরকা পয়রা তুমি গেলা, বোরকার ভিতরেও তোমার মানুষ তাকায় তোমার এনে কল্পনা করবে। এ পর্দার অন্তরালের মাগো, আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতেছে, ওগো আমার স্বামী, আমার 3টা নসিহত আছে, আমার 3টা আবদার আছে, পূরণ করবেন নি? বলে কি আবদার বলো? কষ্ট হচ্ছে আপনাদের? কি আবদার বলো? ফাতিমা জোহরা ডাকতে বলেন, ও প্রাণ প্রিয় স্বামী, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমার মৃত্যুর সংবাদটা বাইরের মাহরামের কাছে প্রকাশ করবে না। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, আমার দিনের বেলায় দাফন করবে না, কাফন পরাইবে না, দিনের বেলায় আমার কবরে নামাইবে না, জানাজা পড়াইবে না, রাত্রের অন্ধকারে আমার জানাজা পড়াইবে। 3 নম্বরে, আমার খাটিয়া যেন মহরম ব্যতীত গাইরে মহরম না ধরে, আমার কবরে যেন মহরম ব্যতীত গাইরে মহরম না যায়। আল্লাহর রাসূলের কলিজার টুকরা জামাই আলী ডাক দিয়ে বলেন, প্রাণ প্রিয় স্ত্রী গো, তুমি না হলেন দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতেমা। প্রথমটা মেনে নেওয়া যায়, দ্বিতীয়টাও নাই, মাত্র দ্বিতীয়টা মানলাম, তৃতীয়টা মানলাম, রাত্রে তোমার জানাজা দেবো এটা ঠিক আছে, কবরস্থ করবো আমরা, মাহরাম যে কয়জন আছি তাও ঠিক আছে, কিন্তু
কিন্তু তোমার মৃত্যু সংবাদ যদি আমি মানুষের সামনে প্রকাশ না করি, মানুষ আমাদেরকে কি বলবে? আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমার জানাজা পড়তে পারলাম না, তার জানাজায় দাফন কাফনে শরীক হইতে পারলাম না, পরবর্তীতে আমি কি জবাব দিব? ফাতেমা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা স্বামী গো, চোখের পানি টপ 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 করে ফেলায়, আর ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা স্বামী, যেদিন থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে, আল্লাহর কসম করে বলি, আমি দিনের বেলায় কখনো রাস্তায় বাইর হয় না, আমার ছায়া পর্যন্ত দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেখতে পায় না। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আপনি যদি দিনের বেলায় আমার লাশ নিয়ে যান, কাপড়ের ভিতর থেকেও আমার উচ্চতা দেখা যাবে, আমার লম্বায়িত্ব দেখা যাবে, আমার কতটুকু মোটা তাও দেখা যাবে। মানুষ আমার নিয়ে গবেষণা করবে, আল্লাহ রাসূলের মেয়ে এতটুকু লম্বা ছিল, আল্লাহ রাসূলের মেয়ে এতটুকু লম্বা ছিল, আল্লাহ রাসূলের মেয়ে এত মোটা ছিল। ও স্বামী, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতের কাঠ গড়ায় যদি আমারে দাঁড় করায় দেয়, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? আমারে আসামি বানায় না, আমারে আসামি বানায় না, আমারে আসামি বানায় না। জোরে কন্না আল্লাহু আকবার। আমারে রাত্রের অন্ধকারে কবর দিও, দুনিয়ার মানুষ যেন আমার চেহারা তো দূরের কথা, আমি কতটুক লম্বা কতটুক মোটা এটাও যদি দেখতে না পাই। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, না না, জাহিলিয়াতের মতো চইল না। কলিজার টুকরা মা, আমার উপরে রাগ করিও না, আমি তোমার পায়ে হাত রেখে বলি, আমি মা হারিয়েছি, মায়ের দরদটা আমি বড় বুঝি। তোমাদেরকে আল্লাহ নবী বানায় নাই, নবীর মা বানিয়েছে। তোমাদেরকে দুনিয়ার জমিনে সম্মানিত করেছে, তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে বড় আদর করে বানিয়েছে। তুমি যদি আজ অকাতরে রাস্তাঘাট দোকানপাটে তুমি যদি বেপরদাভাবে চলাফেরা করো, এ কলিজার টুকরা মাগো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, ইলা জাহান্নাম যুমারা, দর দর জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ কর। এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে মা। যেই জাহান্নামের আগুন একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের ভিতরে যদি ফালায়া দেয়, আল্লাহর নবী বলেন, যখন কোনো বেপরদা মহিলাকে কবরস্থ করা হয়, কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিয়া দিবে, আল্লাহ রাসূল বলেন, ইয়াতারাশা ফিহা, 2 পাঁজরের হাড় 1 পাঁজরের সাথে মিশা যাবে, মানুষ তর 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 করে কাঁপবে, জাহান্নামের আগুন চলে আসবে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। ওই জাহান্নামের আগুনের ভিতরে পড়া ইয়া নাফসি করতে থাকবে, বলবে, না না না, এত সুন্দর নিয়ারা দিয়েছিলাম, এত সুন্দর সৌন্দর্য দান করেছিলাম, এত সুন্দর নিয়ামত দান করেছিলাম। এ আমার কলিজার টুকরা যুবক যারা বিবাহ করেছো, আমার মুরব্বী বাবা যারা বিবাহ করেছো, তোমার দায়িত্ব হলো তোমার স্ত্রীকে পর্দায় রাখা। যদি তুমি না রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমারও কাঠ গলায় দাঁড়াতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোমার স্ত্রীকে দিয়ে তুমি ওই যে মিল কারখানায় কাজ করাও ভালো কথা বলে দিবা, যাও খবরদার খবরদার, যতটুক পর্যন্ত হাত বাইর করা দরকার, যতটুক চেহারা বাইর করা দরকার, এর 1 চুল পরিমাণ বাইর করতে পারবা না। আপনারা তো কত আন্দোলন করেন, এই যে কারখানায় বেতন না দিলে আন্দোলন করেন। এই যে আজকেও আমি যখন যশোর থেকে আসবো, বাইপেল হয়ে আসতে পারি নাই, ওই কামালহাটের ভিতর দিয়া কালিয়াকর হইয়া এরপরে মির্জাপুরের ভিতর দিয়া গাড়ি ঘুরে আসছে। বেটা জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, বলে কারখানার লোকেরা আন্দোলন করে রাস্তা ব্লক করে রাখছে। আপনারা কি একটা আন্দোলন করতে পারবেন না? আপনারা কি বলতে পারবেন না আমাদের এই কারখানায় যত মহিলা কাজ করে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা মহিলাকে বোরকা পরা বাধ্যতামূলক করা লাগবে? কথা কয় না? যে কয়টা কয় না তার মনে হয় মন নাই। কার কে চান বাধ্যতামূলক পর্দা করা
বলবেন তো ইনশাআল্লাহ। আর একটা আন্দোলন করব, বোরকার আন্দোলন। কারণ মহিলারা বেশি কারখানার ভিতরে, কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, মহিলাদের দিয়ে কাজ করা ভালো কথা। আপনি নামাজ পড়তেছেন, আপনি ইবাদত করতেছেন, আপনার সাথে আপনি মনে করেন একটা সেক্টরের মালিক, একটা সেক্টরের জিএম, একটা সেক্টরের ডিজিএম, একটা সেক্টরের সর্দার, আপনার আন্ডারে 50 জন মহিলা আছে। 50 জন মহিলার কাজ দেখতে গেলেন, যতবার চেহারার দিকে তাকাবেন ততবার আপনার কবিরা গুনাহ হচ্ছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কবিরা গুনাহ নিয়ে নামাজ পড়লেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিনার গুনাহ নিয়ে নামাজ পড়বেন। কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু কি মহিলারা জিনার গুনাহ করে? আমার করে না? কথা বলেন। বলে তোমরা তোমাদের চেহারাকে নত করে রাখো। এ পুরুষ, তুমিও তোমার চেহারা নত করো। এ মহিলা, তুমিও তোমার চেহারা নত করো যতটুক সম্ভব। এই অভাবের সময় আমি বলি না মেয়েদেরকে চাকরি করতে দিয়েন না। আমার কথা ভালো করে বুঝবেন। হয়তো কালকে ঝগড়া বাঁধাবেন না। হুজুর কইছে চাকরি করা জায়েজ নাই, কইছি একবার, কইছি। আমি বলছি চাকরি করেন, ভালো দরকার আছে। এমন কিছু কাজ আছে যে কাজ পুরুষদের দেওয়া হয় না, মহিলাদের দেওয়া হয়। কথা কন ঠিক কি ঠিক না? মহিলাদের সেক্টর আলাদা করে দেন, পুরুষদের সেক্টর আলাদা করে দেন। মহিলাদের সর্দার মহিলা বানায় দেন, পুরুষের সর্দার পুরুষ বানায় দেন। কথা কন ঠিক কি ঠিক না? মহিলাদের যাওয়ার রাস্তা আলাদা, পুরুষের যাওয়ার রাস্তা আলাদা কইরা দেন। তরিকা বাতাইলে, নিয়ম করলে কত ভাবে করা যায়, হারাম ভাবে করা যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মহিলাদের জন্য আলাদা রুম করেন, পুরুষের জন্য আলাদা রুম করেন। আর একান্ত যদি পুরুষ দেওয়া লাগে তবে বলে দিবেন এই জায়গায় মহিলা যে কয়জন আসবে বোরকা ছাড়া এখানে আসতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল জাহিলিয়াতের মতো চলাফেরা কইরো না। এ পর্দার অন্তরালের মাগো, কারুর বড় ভাইয়ের মতো আমি, কারুর আমি ছোট ভাইয়ের মতো, কারুর সন্তানের মতো। আমিও তো একটা মায়ের সন্তান। আমি তোমার কলিজা ধরে বলে যাই, আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই এখনো সময় আছে, ফেরো ফেরো। যদি এই অবস্থায় আমার আপনার মওত হয়ে যায়, বেপরদা অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, রহমতের ফেরেশতা আমার জান কবজ করবে না। আর গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা আমার জান যদি নিয়ে যায়, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আর দীর্ঘ বিস্তারিত আলোচনা করার সময় নাই। যদি কখনো সময় পাই 2-2.5 ঘন্টা ধরে একাধারে আপনাদেরকে কানে হাত দিয়া, নাকে হাত দিয়া, মুখে হাত দিয়া, পায়ে হাত দিয়া, অর্থাৎ আপনাদেরকে আমি বুঝাইয়া দিব রে বাজান। সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দারে তুমি কি করবা? তোমার কাজ কি জানো? আল্লাহর নবী ওই যে মনে আছে মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এসে বলেন, আয়েশা আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ মহিলা। মনে আছে কথা? 1 নম্বর বেপরদা, 2 নম্বর ওয়াফাইশাতান, তারা 2 নম্বর বেশি বেশি অনার্থক কথা বলে, ফাহিশা কথা বলে, চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের লাগায়া দেয়, বেশি মিথ্যা কথার পরে চলন করে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? 3 নম্বরে আল্লাহর নবী বলে স্বামীর নাশুকরি করে 40 বছর পর্যন্ত সংসার করছেন, সব সময় ভালো কাপড় চোপড় দিয়েছেন। 40 বছর পরে যে আপনার বয়স বাড়ি হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভালো কাপড় দিতে পারেন না, একটু নরমাল কাপড় আনছেন, দেখবেন এক বাক্যে সব ভুলে যাবে, মুখ ব্যাকসান দেবে, কি দিলি আমারে, 40 বছর তোমার সংসারে ঝুলে পুড়ে সরকার হয়ে গেলাম। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই আছে না নাই? কথা কয় না? 40 বছরে যা দেশেন একবারই সব ভুলে গেছে। কথা কয় না? সারা জীবন যত আদর করেছেন, মহব্বত করেছেন, সারা জীবন আপনার যৌবন কাটিয়েছেন তার পিছনে, এরপরে এগুলার মনে রাখে না। এদের দেখবেন কমন একটা ডায়লগ আছে, কমন ডায়লগ, বলে আমি বলে তোমার সংসার করে গেলাম, আর যদি কেউ হয়তো কবে লাথি মেরে থুয়ে চলে যাইতো। আছে না নাই?
আমি বলে তোমার সংসার করলাম। আরে তোমার বিয়ের আগে কত জায়গাতে যে আমার সম্বন্ধ আইছিল জানো না? ডাক্তার আইলো, ইঞ্জিনিয়ার আইলো, পাইলট আইলো, কত টাকাওয়ালা আইলো। কি দেহে যে আমার মা তোমার সাথে বিয়ে দিয়েছে, কি দেহে যে আমার বাবা তোরে পছন্দ করেছে। আমি বলে সংসার করলাম, আর কেউ হইলে তোর জাতি মেরে শুয়ে যাইত। আর বাচ্চা হওয়ার পরে কমন ডাইলাগ, এই সন্তানের মুহির দিক তাকাই শুধু থাকলাম, নাহলে তোর বাত আমি খাতা। এক পেটের চিন্তা নেই। ওয়াহুয়ালাদুল খেসাম, কঠিন ঝগড়া কি কথা কয় না? একজন মাঝে মধ্যে ফেসবুক চালাইতে গেলে তো কিছু আসে, মোবাইল চালাচ্ছে এক মহিলা, আর মোবাইল স্বামী রেখে দিয়েছে। এখন করছে মোবাইল চালাবো না মুখ চালাবো, তুমি সিদ্ধান্ত নাও। এখন কয় তুই মুখ চালাস না মোবাইল চালা। এক স্ত্রী গেছে দরবেশ সাহেবের কাছে, দরবেশ সাহেব স্বামী খালি মারে, একটু পানি পড়া দেন, একটু তেল পড়া দেন। কয় তেল লাগবে না, পানি লাগবে না, এরকম একটা বল নিয়ে আয়। একটা বল নিয়ে আইছে, ফুফা দিয়ে কয় স্বামী যখন বাড়ি আসবে এটা মুখের ভিতরে দিয়ে রাখবি, আর যা কয় একটু শুনবি। পরের দিন স্বামী কাজ করে বাসায় আসছে, আসার সাথে সাথে মুখের ভিতরে বল দিয়া দিছে। এবার স্বামী করছে একটু পানি হবে নি, সাথে সাথে পানি দিয়েছে। এরকম 2 দিন 3 দিন যায়, 4 দিন যায়, স্বামী আর মারে না, আদর করা শুরু করেছে। গরু একটা নিয়ে, ছাগল একটা নিয়ে দরবেশের কাছে দৌড়ায় গেছে। দরবেশ সাহেব আপনার তদবিরে বড় কাম দিয়েছে, আরো 2-3 জন নিয়ে আসি। এগের সংসারেও অশান্তি, কারণ ওই যে ফুটপাট করে খালি দেখবেন মহিলাদের ভিতরে একটা বদগুণ আছে। যদি আপনি তার ভালো কিছু কিনে দেন, দেখবেন এইটা আর একজনকে দেখায়, তার মানে তুইও কেন। আর এক জায়গাটা দিয়ে হয়েছে, ও যে অফিসে চাকরি করে, তুমিও অফিসে চাকরি করো, ও এরকম গহনা কিনেছে, এইরকম একটা শাড়ি কিনেছে, এ তো কি করে ওই যে পাখি জামা কিনেছে, অমুকটা কিনেছে, কিরণমালা কিনেছে, তমকমালা কিনেছে। এই সিরিয়ালের থেকে শাড়ি আর ব্লাউজ দেখা ওইটা কেনার জন্য দাঁড়া যাচ্ছে, খালি অর্ডার করা দরকার, বাড়ির সামনে হাজির করা দেয়। অমুক কিনেছে, তুমি পারবা না কেন? নিয়ে চলে গেছে 2-4 জন রে। এইবার ডাক দিয়ে বলে, ও দরবেশ সাহেব, আপনার জন্য আদর করে রান্না করে নিয়ে আসি গরুর গোশ, আপনার তাবিজে বড় কাজ দেছে, এরম তাবিজ আমার এই 2 সখীরেও দেন। দরবেশ সাহেব ডাক দিয়ে কয়, আমি কোনো তাবিজ পড়া দিই নাই, আমি তো দিছি তোর সুপা পড়া। কিচ্ছুই লাগবে না, বল লাগবে না। স্বামী বাড়ি আসলে মুখটা বন্ধ কইরা স্বামীর 2 লাখ কথা শুনবি। স্বামীর একটু আদর করে গরমকালে পাখা দিয়ে বাতাস করে দিবি। স্বামীর একটু ঠান্ডা পানি দিবি গরমকালে, ঠান্ডা পানি ঠান্ডাকালে একটু গরম পানি দিবি, একটু চা করে দিবি, একটু নাস্তা করে দিবি। স্বামীর যে জিনিসটা বেশি ভালোবাসে ওই জিনিসটা তার সামনে হাজির করবি। যত বড়ই চল্লাদ স্বামী হোক, যত বড়ই জাহেল হোক না কেন, কোনদিনও বদয়া 10 জন খারাপ সাধারণ করতে পারে না। জোরে জোরে কম কথা, ঠিক কি ঠিক না? আর তুমি ওই পাড়ার ভাবে, ওই পাড়ার ওই কলিমদ্দি আর সলিমদ্দির সাথে বড় ভালো আচরণ করো। আর স্বামী বাড়ি আসলে ডাক দিয়ে খাও, পানি ডালিয়ে খাতি পারো না? আমি কি তোমার বাড়ি চাকর? আমার চাকর রাখছো? বলেন তো এই স্বামী কোনোদিন তোমারে ভালোবাসবে? তুমি বাড়ি থাকো সকিনা জরিনার মতো, আর রাস্তায় বাইর হইলে ক্যাটরিনা কাইফ। কথা কয় না? বলে সৌন্দর্য দেখাবো কারে? স্বামীরে না বাইরের মানুষরে? কথা কয় না? স্বামীরে না বাইরের মানুষরে? আরে গহনা কিনে দেখবেন মার্কেটে যায়, স্বামীর সামনে কোনোদিন মেকআপ করে না, স্বামীর সামনে দামি কাপড় পরে না, স্বামীর সামনে গহনা পরে না। আরে স্বামী তো রাস্তায় দেখে আসছে একজন গহনা পরা স্ত্রীকে, একজন মেকআপ পরা স্ত্রীকে, দেখা ভালো লাগা গেছে। তুমি তার থেকে সুন্দরী কিন্তু কোনোদিন সাজো না। ওই হ্যাঁ বাড়ি এলা, ওই সোলেমানের বাপের জন্য বা শাস্তি হবে। কথা কয় না? সোলেমানের বাপের জন্য বা শাস্তি হবে। কি পাইছে ও? তো রাস্তায় দেখে আসছে একটা সাজা গুজা মহিলা, বাড়ি যে দেখলো তোমার গায়ে ময়লা ময়লা জয়লা কাপড় পইরা আছো, ও তোমারে দেখা ভালো লাগে না। এই কারণে দেখবেন অধিকাংশ পুরুষ পরকীয়ার ভিতরে জড়ায় যায়। জোরে জোরে কোন কথা, ঠিক কিনা? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাগ করছেন আমার উপরে? কষ্ট হচ্ছে আপনারে? আল্লাহর নবী বলেন, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এ কথা শুধু আল্লাহর নবী না, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। এ পর্দার অন্তরালের মাগো, এতক্ষণ পর্যন্ত তোমাদের একটু বদনাম করলাম, তোমাদের কিছু বদগুণগুলো আলোচনা করলাম। আল্লাহর কাছে কাটি দিলে তওবা করে তোমরা যদি দুনিয়ার মধ্যে 4টা কাজ করে যেতে পারো, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আমরা তো জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর কিয়ামতের ময়দানে ওই মার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজা তার নাম ধরে ডাকতে থাকবে, কারিমা খাতুন আয় আয় আয়, আমার জান্নাতে আয়, আমার জান্নাতে আয়, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। এ পর্দার অন্তরালের মাগো, 1 নম্বরে হলো মুয়াজ্জিন যখন আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। পর্দার অন্তরালের মা, মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার যত কাজকর্ম আছে সব কাজকর্ম বন্ধ করে দাও। কাজকর্মগুলো বন্ধ করে তুমি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে যাও। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার, কথা বলেন, নামাজকে বলবে না কখনোই আমার কাজ আছে বলে। সাথে সাথে মুয়াজ্জিন আযান দিল। পর্দার অন্তরালের মাগো, আপনি মিল কারখানায় কাজ করেন আর একটা আন্দোলন করতে পারবেন নি? আযান হইলে আর কাজ চলবে না? পুরুষ হোক আর মহিলা হোক, আন্দোলন একটা শুরু করে দিবেন আগামী কাল থেকেই। ও জিএম সাহেব, ডিজিএম সাহেব, আমরা মুসলমান, আযান হয়ে যাবে, কারখানার মিলগুলো বন্ধ হয়ে যাবে, কারখানার এগুলো বন্ধ হয়ে যাবে। আযান হওয়ার সাথে সাথে কাজ বন্ধ করে মসজিদের দিকে পুরুষ জাতি চলে আসবে, আর মায়েরা ঘরের ভিতরে নামাজ আদায় করবে। আল্লাহর নবী বলেন 2 নম্বর ওয়াসামাত শাহরাহা। অতি সংক্ষিপ্ত আকারে একবার মুখতাসার ভাবে বলে যাই, পিছন থেকে বলা হয়ে গেছে, তাড়াতাড়ি এলান করা হয়ে গেছে। যেহেতু আজকে আমাদের প্রধান বক্তা যিনি আছেন, আমাদের আকর্ষণ, অনেক দূরের থেকে আসছেন, অনেক মুহাক্কিক মুদাল্লিল, বড় একজন বক্তা। বন্ধুরে, আমি আপনাদেরকে দীর্ঘায়িত করব না, কারণ আমি তো আমার আলোচনা তো আগামীকালকেও আবার শুনতে পারবেন, আবার এই আশেপাশের মাহফিলগুলোতে আবার হয়তোবা আমি আলোচনা করব, বেশি দীর্ঘায়িত করব না। আল্লাহর নবী বলেন 2 নম্বর ওয়াসামাত শাহরাহা। পর্দার অন্তরালের মাগো, রমজান মাস আসলে কোনো ওযর আপত্তি চলবে না, চলবে না। রমজানের 30টা রোজায় রাখার চেষ্টা করব। একান্ত শরীয়ত সম্মত যে কারণে রোজা না রাখা যায়, ওই কারণ ব্যতীত রমজানের রোজা ছাড়বো না। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া আতাআত বালাহা। স্বামীর আনুগত্য করব, স্বামীর বিরোধিতা করব না। কারণ আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের পায়ের তলে জান্নাত রেখেছেন। 1 নম্বরে হলো মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। আর 1 শ্রেণী হলো স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো। ওই স্বামী যত খারাপই হোক না কেন, খবরদার, যদি বনিবনা না হয় ভালোভাবে, অনেক লম্বা আলোচনা কোরআনে এও একবার এগুলো আল্লাহ বিধান দিয়েছেন কেমনে ছাড়াছাড়ি করবা। আমি আর বলতেছি না, এগুলা অনেক, এর কোরআন পড়লেই বুঝে আসবে আল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক করে দিয়েছেন। যদি স্বামীর ঘর করতে মন না চায়, ভালোভাবে তার সংসার ছেড়ে দাও, কিন্তু মনে রাখবা যতদিন তুমি তার বন্ধনে আবদ্ধ আছো, সে যতই খারাপ হোক না কেন, খবরদার তার বেইনসাফি করবে না। তবে মনে রাখবা, সে যদি শিরিক করার কথা বলে, হারাম করার কথা বলে, হারাম করবে না, তবে তার খেদমত কখনোই ছাড়বে না। যেমনটা দেখিয়েছেন হযরতে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো আসিয়ার স্বামীর নাম কি ছিল? ফিরাউন। ভালো না খারাপ? এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্টতম একজন ব্যক্তি, তার নাম কি? কথা কয় না। শুধু সে খারাপ না,
নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, আমি সব থেকে বড় খোদা। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের রবকে আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে বুঝানোর চেষ্টা করেছে মুসা কালিমুল্লাহর মাধ্যমে, না বুঝে নাই। আসিয়া আলাইহিস সালাম মুসার উপরে ঈমান আনছে। ঈমানের সংবাদ যখন পৌঁছে গেছে, ফিরাউন ডাক দিয়ে বলে, ঘরের বিবি যদি আমার কথা না শোনে, বাইরের মানুষ কেমন করে আমার কথা শুনবে? এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জেরা রে, এই পর্দার অন্তরালের মাগো, আসিয়া ডাক দিয়ে ভাই, না না না, আমি তোরে খোদা হিসেবে বলতে পারি না, স্বামী হিসেবে যা বলবি তাই শুনবো, কিন্তু আমার রব তো আল্লাহ। জোরে কাল আল্লাহু আকবার। ফিরাউন আসিয়া আলাইহিস সালামকে নির্যাতন করা শুরু করলো, জুলুম করা শুরু কইরা দিল। আসিয়া আলাইহিস সালাম চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ধৈর্য ধরার সুযোগ দাও, ধৈর্য ধরার সুযোগ দাও। ফিরাউন আমারে নির্যাতন করে, না না, আমি ফিরাউনরে মানতে পারি না, আমি তো মানবো একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ফিরাউন আসিয়া আলাইহিস সালামের হাতের ভিতরে পেরেক পুঁতা দিছে, দুই হাত এরকম পেরেক পুঁতা রাখছে, দুই পায়ের পরে পেরেক পুঁতছে। কপালের ভিতরে যখন পেরেকটা পুঁততে যাবে, আসিয়া আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ওগো মালিক রব্বুল আলামিন, তোমার মানার কারণে, তোমার ইত্তেহাদের কারণে ফিরাউন আজকে আমারে এত নির্যাতন করলো, জুলুম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরিল, যাও যাও, আমার আসিয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আসিয়ার সামনে আমার জান্নাত ধরে নাও। আমার জান্নাত দেখতে দেখতে আসিয়া দুনিয়ার থেকে বিদায় নিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। माशुकों से क्या मजा है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। जोरे कान अल्लाहु আকবার। এই জন্য 3 নম্বরে স্বামীরে তাআত করব, ওয়া আসানাত ফারজাহা। 4 নম্বরে খবরদার লজ্জা স্থানের হেফাজত করব, পর্দা প্রীতি করে চলবো, বেপর্দার ভিতরে চলবো না, হারাম কাজের ভিতরে চলবো না। আল্লাহর নবী বলেন, এই 4টা কাজ দুনিয়ার ভিতরে যখন কোনো মা করে যাবে, ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। ওই জান্নাত তার নাম ধরে ধরে ডাকতে থাকবে, আয় মা আমার জান্নাতে আয়। জান্নাতের 8টা দরজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঝুকার ইখতিয়ার দিয়া দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ज़रकन अल्लाहु